কোটা সংস্কার আন্দোলনে উত্তাল গত জুলাইয়ে দেশে মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। অগাস্টে 1%-এরও বেশি মূল্যস্ফীতি কমে, যদিও তা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বাংলাদেশে গত 2 অর্থবছর জুড়েই মূল্যস্ফীতির গড় হার 9%-এর ওপরে রয়েছে। গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল 10.49%। সে অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, শেখ হাসিনার সাবেক সরকার মূল্যস্ফীতি কমাতে নানা উদ্যোগ নিলেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে আশা করা যায় মূল্যস্ফীতি কমে আসবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে মূল্যস্ফীতির হার দীর্ঘদিন ধরে ছিল 2 অঙ্কের ঘরে। অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাওয়া দেশটি মূল্যস্ফীতির হারও এরই মধ্যে 1 অঙ্কের ঘরে নেমে এসেছে। গত মাসে দেশটিতে মূল্যস্ফীতি ছিল 9.64%, যদিও 1 বছর আগে 2023 সালের অগাস্টে দেশটিতে মূল্যস্ফীতি ছিল 27%-এরও বেশি। বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতির হার পাকিস্তানের চেয়ে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাইয়ে দেশে মূল্যস্ফীতির হার ছিল 11.66%। অগাস্টে এই হার কিছুটা কমলেও তা 2 অঙ্কের ঘরেই রয়ে গেছে এখনো। গত মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল 10.49%। সে অনুযায়ী গোটা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ। অগাস্টে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতির হার ছিল মাত্র 0.5%। দ্বিতীয় সর্বনিম্ন 1.4% মূল্যস্ফীতি রয়েছে মালদ্বীপে। ভুটানে 2.04, নেপালে 3.57, ভারতে 3.65 ও পাকিস্তানে 9.64% মূল্যস্ফীতি বিরাজ করছে। প্রায় 2 বছর ধরে দেশে মূল্যস্ফীতি 9%-এর ওপরে, যদিও বিবিএস প্রকাশিত এই মূল্যস্ফীতির পরিসংখ্যান নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির হারের সঙ্গে সংস্থাটির দেয়া মূল্যস্ফীতির তথ্যের ব্যবধান অনেক বেশি বলে দাবি করে আসছিলেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা। সংস্থাটিকে ব্যবহার করে জনসংখ্যা, জিডিপির আকার প্রবৃদ্ধি থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতেই ভুল ও প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান তৈরি ও উপস্থাপন করা হয়েছে। সরকার পরিবর্তনের পরও বিবিএস থেকে মূল্যস্ফীতির যে তথ্য পাওয়া যাচ্ছে সেটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পরও অগাস্টে মূল্যস্ফীতি কমে যাওয়ায় বিষয়টি অস্বাভাবিক। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।